শুরুতেই ক্রিকেট তামিম ইকবাল প্রসঙ্গ। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে তামিম ইকবালের শারীরিক অবস্থার। সিসিইউ থেকে তাকে স্থানান্তর করা হয়েছে কেবিনে। হাসপাতালে আরও 2 থেকে 3 দিন পর্যবেক্ষণের পর বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। তবে শিগগিরই মাঠে ফেরা হচ্ছে না সাবেক টাইগার অধিনায়কের। এদিকে শঙ্কা কেটে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর প্রয়োজনীয়তা দেখছেন না চিকিৎসকরা। সবার সাথে কথা বলতেছেন। এমন একটা সংবাদ শোনার জন্যই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন তামিম ইকবালের ভক্তরা। অবশেষে চিকিৎসকের কাছ থেকে মিলল স্বস্তির খবর। আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে তামিম ইকবালের। মঙ্গলবার রাতে সাভারের কেপিজে হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ারে আনা হয় সাবেক টাইগার অধিনায়ককে। সেখানেই পর্যবেক্ষণে রাখা হয় তামিমকে। বর্তমানে কেটে গেছে শঙ্কা, নেওয়া হয়েছে তাকে কেবিনেও। শিগগিরই রিলিজ দেওয়া হবে তাকে। আমাদের 5 জন সিনিয়র বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আজকে একটা বোর্ড মিটিং হয় এবং বোর্ড মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। উনি খাওয়া দাওয়া করছেন, সবার সাথে কথা বলতেছেন। আজকে স্যার দেখে আজকে উনি সিসিইউ থেকে আজকে রুমে চলে যাবেন। রুমে যাওয়ার পরে তাকে হয়তো আরও 1 দিন বা 2 দিন অবজারভেশন রাখা হবে, তারপর উনি বাসায় যেতে পারবেন। তামিম ইকবালের রিপোর্ট নিয়ে বেশ ইতিবাচক দায়িত্বরত চিকিৎসকরা। তবে পুরোপুরিভাবে সেরে উঠতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। ডাক্তারের পরামর্শ মেনে চললে ফিরবেন স্বাভাবিক জীবনে। তবে সবারই প্রশ্ন, সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন তামিম? এটা ডিপেন্ড করবে ওনার প্রোগ্রেসটার উপরে। হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের মাসেল ড্যামেজ হয়, তখন বলি আপনার গেম খেলবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার মধ্যে একটা স্ট্রেস থাকে। সেই স্ট্রেসের কিছু হরমোন সিক্রেশন হয়, সেই হরমোন হার্টকে হুইপ করে, চাবুক মারে, তখন হার্ট ইরেগুলার বিহেভ করে, মিসবিহেভ করে। সেই জন্য আমরা বলি আপনি খেলতে পারবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। সবকিছু নিয়ম মেনে চলে উনি খেলার মাঠে ফিরে আসবেন। হয়তো এটা একটু সময় লাগবে, 3 থেকে 4 মাস সময় লাগবে। শোনা যাচ্ছিল উন্নত চিকিৎসার জন্য তামিমকে নেওয়া হতে পারে থাইল্যান্ডে। তবে আপাতত তামিমকে দেশের বাইরে পাঠানোর প্রয়োজনীয়তা বোধ করছেন না চিকিৎসকরা। টিম যে কাজ করেছে কমপ্লিট কাজ করেছে। দেশের বাইরে আপনি নিতে পারেন ফর দ্য অ্যাসেসমেন্ট, বাট থিং ইজ দ্যাট হোয়াট দে হ্যাভ ডান, কেপিজি ডান, টিম ডান, মামুন এন্ড মারুফ ডান, ইজ এক্সিলেন্ট জব। তামিমের শারীরিক সবশেষ অবস্থা জেনে স্বস্তিতে সবাই, কিন্তু চিকিৎসকদের ব্রিফিং নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তামিম ভক্তদের দাবি, প্রকাশ্যে স্মোকিং নিয়ে ডাক্তারের মন্তব্যে রোগীর অবস্থার গোপনীয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। ক্রিকেটারদের এনওসি বা অনাপত্তিপত্র নিয়ে বিসিবির টালবাহানায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ফ্র্যাঞ্চাইজিগুলো তাই খুব একটা আত্মবিশ্বাস পায় না দলে ভেড়াতে। তবে পাপন পরবর্তী সময়ে দলের উপর সরাসরি হস্তক্ষেপের প্রভাব কমেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতায় প্রস্তুতির ঘাটতি দেখছেন না, বরং গুরুত্ব দিলেন ব্যক্তিগত উন্নতির। ঢাকা এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন সাব্বির মিথুন। আজ থাকছে প্রথম পর্ব। কখনো মাশরাফির মতো কাঁদেন, আবার কখনো সাকিব আল হাসানের রেকর্ড ভাঙেন। আমার সঙ্গে যিনি আছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ইনফর্ম ক্রিকেটার। এই মুহূর্তে আপনার সমসাময়িক কেউ নেই। প্রাউডের বিষয় যে আলহামদুলিল্লাহ আমি A+ ক্যাটাগরির প্লেয়ার, কিন্তু এন্ড অফ দ্য ডে ইটস এ টিম। তো মানে এটা যদি ইন্ডিভিজুয়াল শুধু গেম হইতো, আমি যে স্পোর্টটা খেলি, তাহলে হয়তো অনেক বড় কিছু হইতো। ক্যাপ্টেন্সিটা আসলে আর একটু বেশি এনজয় হবে কিনা, দায়িত্বের জায়গাটা। হ্যাঁ, বোর্ড কখনো চিন্তা করলে ওয়াই নট, ঠিক আছে, এটা টোটালি বোর্ডের কল। এবং আমাদের এর আগেও যারা বাংলাদেশ টিমে করছে ক্যাপ্টেন্সি, তারাও অনেক ভালো করে আসতেছে। আনফর্চুনেটলি আমাদের টিমের রেজাল্ট হয়তো ভালো না, এটা বোর্ডের বিষয়। বোর্ড যদি কখনো চায় আমি করব, না চাইলে ইটস ফাইন, আমি আমার গেমটারে এনজয় করার চেষ্টা করব। ডু ইউ থিঙ্ক যে সাকিব মাশরাফি পরবর্তী অবস্থাতে ওই যে একটা সুপারস্টারের তকমা, একটা ক্রেজ, সেই ক্রেজ কিছুটা একটু ঢালুর দিকে? ক্রিকেটের ক্রেজ ইটস অল অ্যাবাউট টিম পারফরমেন্স। আমি যেটা মনে করি, আমাদের দল যখন ভালো করবে তখন আমাদের খেলোয়াড়দের প্রতি রেসপেক্ট বা ক্রেজিনেসটা আস্তে আস্তে আবার বাড়বে। এটাই ইম্পর্টেন্ট যে লং টার্ম দেশকে দেওয়া ইটস নট দ্যাট ইজি, কিন্তু আবার এর চেয়েও ভালো হওয়া সম্ভব যদি সবাই একত্রিত ইমপ্রুভ করি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে অধিনায়ক শান্ত বললেন যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। ডু ইউ থিঙ্ক যে আমরা আসলে ওই মোমেন্টে ছিলাম? শুধু বোর্ড বা জাতির কথা চিন্তা না করে নিজে থেকে সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে একটু ইমপ্রুভমেন্টের তাগিদটাও ইম্পর্টেন্ট। কারণ দুনিয়াতে সবারই কাজ আছে,
বোর্ডেরও অনেক কাজ আছে একটা প্লেয়ারের পার্টিকুলারই না দেখে। আফগানিস্তান ক্রিকেটের যে উন্নতিটা বর্তমান সময়ে তারা বেশ সাকসেস পাচ্ছে, ওইটাই সেলফ অ্যাওয়ারনেসের কারণে কিছুটা আগে। পাকিস্তান সুপার লিগ PSL এর পুরো মৌসুমের জাতীয় দলের কমিটমেন্ট সবার আগে, তবে বর্তমান বিচারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে এড়িয়ে যাওয়ার উপায় নেই মোটেও। 2023 IPL এর সুযোগ পেয়েও আয়ারল্যান্ড সিরিজের দোহাইয়ে সাকিব লিটনদের দেয়া হয়নি পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র। এবার IPL এ কোনো বাংলাদেশের সুযোগ না মিললেও পাকিস্তান সুপার লিগ PSL এর সুযোগ পেয়েছেন 3 জন, লেগি রিশাদ, পেসার নাহিদ আর লিটন। আবারও সামনে আসে সেই আলোচনা, NOC দেয়া হবে তো তাদের। রিশাদের এখনও টেস্টে অভিষেকই হয়নি, তবে নাহিদ আর লিটন সাদা পোশাকের নিয়মিত মুখ। কিন্তু এবার আর পাপনের কমিটির পথে হাঁটেনি ফারুক আহমেদের বোর্ড। 3 জনকে দেয়া হচ্ছে অনাপত্তিপত্র। রিশাদ আর লিটনকে শুরু থেকেই NOC দেয়া হলেও নাহিদ রানা যাবেন 20 এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের 3 জন প্লেয়ারকে PSL এ পার্টিসিপেট করার জন্য NOC গ্র্যান্ট করেছে। এর মধ্যে লিটন দাস এবং রিশাদ হোসেন পুরো টুর্নামেন্টের জন্য NOC পেয়েছে, আর নাহিদ রানা জিম্বাবুয়ের সাথে যে ম্যাচ আছে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলে তারপরে 26 তারিখ থেকে তাকে NOC দেওয়া হয়েছে। টেস্ট খেলুড়ো তো বটেই, এর বাইরেও অনেক দেশেই এখন নিয়মিত হয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তবে বাংলাদেশিদের সাধারণত সুযোগ মেলে না সেখানে। পারফরমেন্সের চাইতেও যেখানে বড় এই NOC ইস্যুতে বোর্ডের গড়িমসি। তবে এখন থেকে উদার নীতিতেই হাঁটতে যাচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদ। মাননীয় বোর্ড সভাপতি, সম্মানিত ডিরেক্টর ক্রিকেট অপারেশনস এবং সিলেকশন প্যানেল তারা আলোচনা করেছেন। আলোচনা করে এবং এই ব্যাপারটাও তাদের মাথায় ছিল যে আমরা প্লেয়ার একটু বিদেশের যে সিরিজ গুলোতে আছে, যেখানে যে লিগ গুলো আছে এখানে কিভাবে এক্সপোজারটা আর একটু বাড়ানো যায়, সবকিছু চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে PSL এর এবারের মৌসুম, যেখানে লিটন দাস খেলবেন করাচি কিংসে, রিশাদের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমিতে সব ঠিক থাকলে 27 এপ্রিল প্রথম ম্যাচে মাঠে নামবেন টাইগারদের পেস সেন্সেশন নাহিদ রানা। এবার দেশের ফুটবলের খবর। লাল সবুজের ফুটবলকে চাঙ্গা করে ইংল্যান্ডে ফিরে গেলেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার কথা দিয়ে গেছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য জুনে আবারও আসবেন লাল সবুজ জার্সিতে মাঠ মাতাতে। শিলংয়ের পারফরমেন্স অব্যাহত রাখতে চান ঢাকার হোম ম্যাচগুলোতেও। দেশের ফুটবল নতুন করে স্বপ্ন দেখছে তার চোখে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারকে নিয়ে আলোচনা গোটা দক্ষিণ এশিয়ায়। শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে সবাই দেখেছে তার ঝলক। নামের প্রতি সুবিচার করেছেন শেফিল্ড ইউনাইটেড তারকা। লাল সবুজদের নিয়ে এখন ভিন্নভাবে ভাবতে বাধ্য অন্য দলগুলো। আছেন একজন হামজা দেওয়ান চৌধুরী, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নতুন সুপারস্টার। ঢাকা, সিলেট, হবিগঞ্জ তো বটেই, এক নজর হামজাকে দেখতে ফুটবল ফ্যানরা ভিড় করেছিলেন শিলংয়েও। ভক্ত, শুভানুধ্যায়ী, ফুটবল ফেডারেশন কর্মকর্তা, কোচ, সতীর্থ সবার ভালোবাসায় সিক্ত হয়েছেন। দিনকে দিন লম্বা হচ্ছে হামজার ফ্যান ক্লাব। বাদ যাচ্ছেন না অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রাও। ক্রিকেট তারকা লিটন দাস ছবি তুলেছেন তার সঙ্গে। রিশাদ হোসেনের মতো অনেকে আগেই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্রীড়াঙ্গন ছাপিয়ে বিনোদন জগতের অনেকেও হামজার সঙ্গে ছবি তুলেছেন, নিয়েছেন অটোগ্রাফ। এত মানুষের ভালোবাসা সঙ্গী করে ইংল্যান্ডে ফিরে গেছেন শেফিল্ডের ফুটবলার। ধন্যবাদ সবাইকে। কতটা সম্মানিত বোধ করছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। জুনে আবারও আসবো। পরবর্তী 2 ম্যাচেও ভালো খেলতে হবে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এরপর 18 অক্টোবর ভারতের বিপক্ষে ফিরতি লেগ। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি আয়োজন করতে চায় বাফুফে। যদিও স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়নি এখনো, তাই জাতীয় স্টেডিয়ামে এই 2 বিগ ম্যাচ গড়াবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। তবে যেখানেই ম্যাচ হোক, এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখছেন হামজা। আপাতত ন্যাশনাল ডিউটি এক পাশে রেখে ক্লাব ফুটবলে মনোযোগ দিতে হচ্ছে হামজাকে। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে তার দল শেফিল্ড ইউনাইটেড আছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। 29 মার্চ তাদের পরবর্তী ম্যাচ কভেন্ট্রির বিপক্ষে। সে ম্যাচেও শিলংয়ের পারফরমেন্স ধরে রাখতে চাইবেন বাংলাদেশি তারকা। আবারও ক্রিকেট প্রসঙ্গ। পরিবর্তন আসতে পারে ভারতীয় দলের টেস্ট ক্যাপ্টেন্সিতে। দেশটির গণমাধ্যমের দাবি, সাদা পোশাকে নিজের বাজে ফর্মের কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।
এছাড়াও টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটারদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে প্রধান নির্বাচক অজিত আগারকার আর হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে শনিবার বৈঠকে বসবে বিসিসিআই, যে মিটিংয়ে চূড়ান্ত হবে চলতি বছরে দেশটির ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকাও। শনিবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স আর গুজরাট টাইটান্সের বিগ ক্ল্যাশ। তবে সেই ম্যাচ ভেন্যু আহমেদাবাদ নয়, সবার দৃষ্টি থাকবে 2500 কিলোমিটারের বেশি দূরত্বের গৌহাটিতে। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম যে মুখরিত হবে ভারতীয় ক্রিকেটের বড় কর্তাদের আনাগোনায়, যেখানে বসবে বিসিসিআই এর বোর্ড মিটিং। নানা কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে এবারের সভা, যার মূল এজেন্ডা টেস্ট অধিনায়কত্ব। অস্ট্রেলিয়া সফরে পুরোটা সময় ব্যাটে ঢুকেছেন রোহিত শর্মা। 15 ইনিংসে 10.93 গড়ে করেছেন 164 রান। অবস্থাটা এমন ছিল, সিডনি টেস্ট থেকে নিজের নামও প্রত্যাহার করে নিয়েছেন তিনি। সামনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ, সেই কঠিন কন্ডিশনে ফর্মে ফেরার ব্যাপারে সন্দিহান বলেই নাকি ঝুঁকি নিতে চাচ্ছেন না ভারতের নিয়মিত অধিনায়ক, এমনটাই খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। শেষ পর্যন্ত রোহিত যদি এই সিরিজ। ব্রেকিং নিউজ, খেলার খবর। সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় সফল, আইপিএল খেলার আশায় ফ্র্যাঞ্চাইজির দুবাইয়ে সাকিব। উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক। বোলিংয়ের জন্য ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। গত বছর সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। চলতি বছরের জানুয়ারিতে চেন্নাইতে আবারও পরীক্ষা দিয়েছেন সাকিব, সেবারও পাস করতে পারেননি। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে জায়গা হয়নি এই তারকার। কয়েক দিন আগে তৃতীয়বারের জন্য লাফবরুও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন সাকিব। আর বিস্তারিত জানবেন আমাদের রিপোর্টে। এবার তিনি পাস করেছেন, ফলে বোলিং করতেও কোনো অসুবিধা নেই সাকিবের। তৃতীয়বারের প্রচেষ্টায় ছাড়পত্র পেয়ে আইপিএল 2025 খেলার চেষ্টা শুরু করে দিলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। জানা গিয়েছে, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে ইতিমধ্যে এক প্রস্থ আলোচনা সরে ফেলেছেন বাংলাদেশ তারকা। এবারের আইপিএলে খেলতে চান তিনি, তবে এখন পর্যন্ত সবুজ সংকেত মেলেনি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে। সূত্রে খবর, শনিবার থেকে আইপিএল শুরু হয়ে যাচ্ছে, ফলে এখনই সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা কম। যদি আইপিএলে 3টি ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুর, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার হায়দরাবাদের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিকে সাকিব জানিয়ে দিয়েছেন খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি। তবে টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তবেই তিনি সুযোগ পেতে পারেন।